যে বইটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত এক অনুপম উপহার। অনেকে বলে যে যারা কিনা চোর, যারা ছ্যাচোর, যারা জীবনে কিছুই করতে পারেন না, তারা গিয়ে কিনা সন্ন্যাসী হয়ে যায়। সুতরাং সন্ন্যাসী হওয়াটা কোনো একটা ভালো কাজ নয়। ঠিক আছে, আমি যদি ধরেও নিই যেটা হয়, তো এই কথা কিন্তু কৃষ্ণ অনুমোদন করে গিয়েছেন। কৃষ্ণ নিজেই বলেছেন যে 4 রকম মানুষ ভগবানের শরণাগত হয়: আর্ত, অর্থার্থী, জ্ঞানী এবং যোগী বা ভক্তও বলতে পারেন। সুতরাং এমন নয় যে আপনারা নতুন এমন কিছু বলছেন। প্রথম কথা, যে এই যে সন্ন্যাসী হয় চোর, ছ্যাচোর, জুয়াচোর, বাটপার, যারা জীবনে কিছু করতে পারেনি, এটা কিন্তু সত্যি কথা নয়। কারণ আপনাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নেই যে এরকম প্রমাণ করে। তাছাড়া দ্বিতীয়ত ভেবে দেখুন, যারা প্রকৃতপক্ষে জ্ঞানী, যারা যোগী, যারা বুঝতে পারছে যে সংসার জীবনটা আসলে দুঃখের জীবন, তারাই কিন্তু ভগবানের শরণাগত হয় এবং এতে কোনো পাপ নেই। আর 3 নম্বর কথা হচ্ছে, গঙ্গা জলে যখন মানুষ স্নান করে, গঙ্গা জলে যখন মানুষ স্নান করে তখন তারা কিন্তু পরিষ্কারই হয়ে ওঠে। তেমনই ভগবান হচ্ছেন পবিত্রময় গঙ্গা। তাতে যতই নোংরা মানুষ আসুক না কেন, তারা স্নান করে কিন্তু আলটিমেটলি পরিষ্কার হয়ে যায়। যেভাবে গঙ্গা জলে স্নান করার ফলে দূষিত মানুষ, মানে গায়ে যতই তার নোংরা থাকুক না কেন, সেও পরিষ্কার হয় এবং গঙ্গারও তাতে কিন্তু প্রভাব পড়ে না। ঠিক সেইভাবেই যে যদি মানুষ খারাপ হোক, ভালো হোক, শুদ্ধ হোক, অশুদ্ধ হোক, তারা যদি ভগবানের নাম কীর্তন করে এবং তাদের মন শুদ্ধ হয়, তাহলে তাতে কিন্তু ভগবানের নাম লীলার কিন্তু কোনো পার্থক্য এসে যায় না বা তাতে গুরুত্ব হ্রাস পায় না। যদি এটাও সত্যি হয় তাহলে আমাদের বলতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুও ছিলেন মহাচোর, কিন্তু সেটা তো আমরা সবাই বলতে পারি না। এটা অনৈতিক যুক্তি। এরকম যুক্তি শোনা যায় সাধারণত যারা সুসংসারের প্রতি আসক্ত, যারা ভোগবাদী। কারণ এই সমস্ত যুক্তি তাদের পক্ষেই মানায়। কারণ ভোগবাদী হওয়ার ফলে তারা সেই ভোগ ছাড়ার একদমই ইচ্ছা করে না এবং ভোগ ছাড়ার ইচ্ছা না যেহেতু করে না, সেহেতু তারা অপযুক্তি তৈরি করে। যুক্তি দু রকমের হয়, একটা হচ্ছে অপযুক্তি, একটা হচ্ছে সাযুজ্য যুক্তি বা প্রকৃত যুক্তি। যে যুক্তিতে আমরা কাউকে ঘোল খেলিয়ে ফেলি বা আমাদের কাছে কোনো জিনিস বোঝার না থাকে, তখন আমরা এমন এমন যুক্তি খাড়া করি যেটা কিনা সত্যি মনে হতে পারে যে পাণ্ডিত্যপূর্ণ, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তি নয়, তাকে বলে অপযুক্তি। এরকম একটা অপযুক্তির উদাহরণ আপনারা ছোটোবেলায় খুব শুনেছেন, যে বড়রা বলতো মুখে মুখে তর্ক করো না। ছোটোবেলায় বড়রা বলতো মুখে মুখে তর্ক করো না। যদিও আপনার কোনো দোষ না থাকতো এবং আপনি অনেক সময় আপনার দোষ না থাকাটা প্রমাণ করতে যেতেন, কিন্তু বড়দের কাছে মনে হতো যে এটা ঠিক বলছে, কিন্তু আমি এখানে কিছু বলতে পারবো না। তখন তারা বলতো মুখে মুখে তর্ক করো না, বড়দের মুখে মুখে তর্ক করো না। যদিও বড়দের মুখে মুখে তর্ক করা উচিত নয়, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা অপযুক্তি। আপনারা বড়দের বলতে পারেন যে তোমার কথাটা আমি মেনে নিচ্ছি না, ঠিক আছে, তুমি তোমার নিজস্ব যুক্তি আমাকে তৈরি করো। তর্ক করো না বলে তাকে থামিয়ে দেয় এবং তার কথা না শোনা, এটা সত্যি অপযুক্তি। তো যাই হোক, আশা করি আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে বলছি যে কৃষ্ণ অনুসরণের মাধ্যমে কী কী প্রাপ্তি হয় সেই বইটি লেখা আছে। প্রথমত এখানে এই বইটির সূচিপত্রে আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ অনুশীলনের মাধ্যমে দিব্য জ্ঞান প্রাপ্তি, মায়া মরীচিকা থেকে মুক্তি, ভালোবাসার শিক্ষা, তপস্যা ও আত্মসংযম শিক্ষা, কৃষ্ণ ভাবনামৃতের দৃঢ়তা শিক্ষা, অনেক বিষয় আছে। এবার আমি একটুখানি পাঠ করে শোনাবো, কারণ যদি কোনো বই কিনবো কি কিনবো না, বিষয়বস্তু কী, সেটা ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সেই বস্তু একটু পাঠ করে শুনছি। তো আমি একটা থেকে পাঠ করি। আচ্ছা, এখান থেকেই পাঠ করেছি, যে কোনো একটা জায়গা থেকে। বর্তমান সভ্য জগতে মৃত্যুর পরবর্তী অবস্থা সম্বন্ধে জ্ঞান প্রদানের উদ্দেশ্যে গণশিক্ষার জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। বস্তুত বর্তমান শিক্ষা ব্যবস্থা সবচেয়ে ত্রুটিপূর্ণ, ভ্রান্তিময়, কারণ মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে না জানলে লোক পশুর মতোই মারা যায়। পশু জানে না যে তাকে মরতেই হবে বা তাকে অপর একটি দেহ ধারণ করতে হবে। যাই হোক, মানব জীবন আরও উন্নত হওয়া বাঞ্ছনীয়। শুধু আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুন ক্রিয়াদি পাশবিক কর্মে আবগ্রহী হওয়া উচিত নয়। একটি জীবাত্মার আহারের জন্য পর্যাপ্ত খাদ্য সম্ভার, নিদ্রার জন্য সুদৃশ্য গৃহ বা আত্মরক্ষা ও মৈথুন ক্রিয়ার জন্য সুন্দর আয়োজন থাকতে পারে, কিন্তু তাই বলে তাকে মানুষ বলা চলে না। এইসব কার্যাবলীতে আধারিত সভ্যতাকে পাশবিক জীবন বলে গণ্য করা হয়। পশুরাও শুধু এই সকল কর্মে উৎসাহী হওয়ায় মানুষ এসবের ঊর্ধ্বে উঠতে অক্ষম হলে মানব জীবন ও পশু জীবনের মধ্যে প্রভেদ কোথায়? মানুষ পশু থেকে তখন উন্নত বলে বিবেচিত হয় যখন সে উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, এই দুঃখময় অবস্থায় আমার পতন হলো কেন? এই দুর্দশা থেকে উদ্ধারের পথ আছে কি? জীবন কি শাশ্বত নিত্য? আমি মরতে চাই না, আমি দুঃখ ভোগ করতে চাই না, আমি শান্তিময় ও সুখময় জীবন কামনা করি। এরকম জীবন লাভ কি সম্ভব? আমার অভীষ্ট জীবন লাভের পদ্ধতি বা বিজ্ঞান কি? এই সব ধরনের প্রশ্ন এবং তার যথাযথ উত্তর দানের ফলই আমাদের প্রকৃত মানব সভ্যতা। মনে এই ধরনের প্রশ্ন না জাগলে সেটিকে পাশবিক সভ্যতা বলা উচিত। এভাবে আমি আরেকটা দেখি, যদি পড়ি।
হ্যাঁ, এখান থেকে একটু পড়ে শুনি। কৃষ্ণ অনুসরণে মুক্তি। যদি আমরা শুধু আদি পুরুষের উপাসনা করি তাহলে অন্যের দ্বারা বিপদগামী হওয়ার ভয় আর আমাদের থাকে না। শ্রীমদ্ ভাগবতের মূল ভাষ্যকার শ্রীধর স্বামী বলেন যে শুধু ভগবজ্জনের মাধ্যমেই জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হওয়া যায়, অন্য কোনো পন্থায় নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। সুখদেব গোস্বামী বলেন যে শুধু কৃষ্ণ ভক্তির মাধ্যমেই সংসার বন্ধন ছিন্ন করা যায়। প্রথমে কৃচ্ছ সাধন ও কঠোর তপশ্চর্যা, ব্রহ্মচর্য পালন, মৌন ও ইন্দ্রিয় সংযম, দান, যজ্ঞানুষ্ঠান, সত্যবাদী ও শুচি হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র একটি প্রয়াস কৃষ্ণ অনুশীলনের গ্রহণের মাধ্যমে অচিরেই সর্বোত্তম পদে উন্নীত হওয়া যায়। দেখি আর কি পড়ে আছে, এটি আমি লাস্ট পড়ছি। এই যে এখানে পড়ছি। হুম তাহলে প্রামাণিকভাবে আমাদের জানা উচিত যে নিখিল সৃষ্টি, বিশাল জড়া প্রকৃতির কারণস্বরূপ ভগবান আছেন। তিনি হচ্ছেন কৃষ্ণ। সমগ্র বৈদিক শাস্ত্র প্রমাণ অনুযায়ী কৃষ্ণ এইভাবে স্বীকৃত। প্রমাণ বা কর্তৃপক্ষকে স্বীকার করাটা আমাদের নতুন নয়। প্রত্যেকেই এক বা অন্য আকারে কর্তৃপক্ষকে স্বীকার করে। বিদ্যা শিক্ষা লাভের জন্য আমরা শিক্ষকের শরণাপন্ন হই বা শিক্ষা নিকেতনে যাই, অথবা পিতামাতার কাছে শিক্ষাপ্রাপ্ত হই। তারা সকলেই কর্তৃপক্ষ। তাদের কাছে শিক্ষা গ্রহণ করাই আমাদের স্বভাব। আমাদের শৈশবে বাবাকে আমরা প্রশ্ন করি, বাবা এটা কি? আর বাবা উত্তর দিতেন, এটি কলম, এগুলো চশমা, অথবা এটি একটি টেবিল। এইভাবে জীবনের সূচনা থেকেই শিশু তার বাবা মার কাছে শিক্ষা পায়। এইভাবে বাবা মাকে প্রশ্ন করে সে জিনিসের নাম ও এক জিনিসের সঙ্গে অন্যের সম্বন্ধ শিক্ষা লাভ করে। সন্তানের জিজ্ঞাসার উত্তরে সৎ পিতামাতা কখন প্রতারণা করে না। তারা যথাযথ ও সঠিক তথ্য জানান, এবং সেই রকম একজন অধিকারীর কাছে আমরা পারমার্থিক তথ্য প্রাপ্ত হই, এবং সেই অধিকারী প্রতারক না হলে আমাদের ওই জ্ঞান পূর্ণ হবে, যথার্থ হবে। যদি নিরস যুক্তি তর্ক বলে আমরা সিদ্ধান্তে পৌঁছতে প্রয়াস করি, তাহলে আমরা ভুল করতে পারি। আরোহ পন্থায় স্বতন্ত্র বা বিষয় বা বিশেষ তথ্য থেকে বিচার বিবেচনার মাধ্যমে একটি সাধারণ সিদ্ধান্তে আসা কখনো সফল পন্থা নয়, কারণ আমরা সীমিত, আমাদের অভিজ্ঞতাও সীমিত এবং সীমাবদ্ধ, সর্বদাই তা অপূর্ণ থাকবে। এখানে আরোহ পন্থা এবং অবরোহ পন্থা, দুটি পন্থার কথা আপনাদের বলে দিই। আরোহ পন্থা আছে যেখানে আপনি নিজে গবেষণার মাধ্যমে সিঁড়ির একটার পর একটা ধাপ খুলতে থাকেন এবং জানতে থাকেন যে প্রকৃত জ্ঞান কী, যেটা আজকের দিনে বিজ্ঞান করে, একটার পর একটা গবেষণা করে এবং নতুন নতুন করে জ্ঞান প্রাপ্ত হয়। এটাকে বলে আরোহ পন্থা। আর অবরোহ পন্থা হচ্ছে, ধরুন আপনি কোনো উচ্চ জ্ঞানী, প্রকৃত জ্ঞানীর কাছ থেকে আস্তে আস্তে জ্ঞান দিচ্ছেন, সে তার শিষ্যকে জ্ঞান দিচ্ছে, তার শিষ্য তাকে জ্ঞান দিচ্ছে, অর্থাৎ এখানে ধাপ বাই ধাপ উচ্চতর থেকে নিচতরতে জ্ঞান নেমে আসছে। এটাকে বলা হয় অবরোহ পন্থা। প্রভুপাদ আমাদের বলেছে আমাদের আরোহ পন্থা দিয়ে জ্ঞান না নিয়ে অবরোহ পন্থা, অর্থাৎ প্রকৃত জ্ঞানী থেকে জ্ঞান নিতে হবে। আর এই সংসারে ভগবানের থেকে প্রকৃত জ্ঞানী কি আর কেউ হতে পারে? তাই ভগবানের কথা যিনি প্রচার করেন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী। এবার ভগবানের যে কথা যিনি প্রচার করেন তিনি যদি প্রতারক হন, তাহলে তার জ্ঞানও অপূর্ণ হবে। আমরা প্রতারক কী করে চিনতে পারবো? আমাদের তার জন্যে আগে পড়তে হবে যে ভগবান কী বলেছেন। যদি আমরা নাই জানি যে ভগবান নিজে কী বলেছেন, তাহলে যে কোনো ব্যক্তি আমাদের বলতে পারেন ভগবান এটা বলেছেন, ভগবান ওটা বলেছেন, এবং তাই এইভাবে আমরা প্রতারিত হতে পারি। সুতরাং আগে আমাদের জানা উচিত গীতায় কী বলা আছে, শ্রীমদ্ ভাগবতে কী বলা আছে, এবং আমাদের দেখতে হবে যে কে সেই রকমভাবেই বলছে। যদি কেউ তার বিরুদ্ধাচরণ করে বা বিকৃত করে বলে, আমাদের বুঝতে হবে এই মানুষটি প্রতারক। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং গীতা আমাদের মানুষ চিনতে সাহায্য করে। আপনারা বলেন না যে মানুষ কী করে চিনব? আপনারা এইভাবে মানুষ চিনবেন যে কে কৃষ্ণ ভক্তি প্রচার করছে, যে কে কৃষ্ণের তারা শরণাপতি হচ্ছে, আর কে কৃষ্ণ বিরুদ্ধ কথা বলছে। কারণ যে মানুষ কৃষ্ণ বিরুদ্ধ সে মায়ার দ্বারা আচ্ছন্ন। আর অবশ্যই যে মায়ার দ্বারা আচ্ছন্ন সে তো পদে পদে ভুল করতেই পারে, সে ঠিকও করতে পারে ভুলও করতে পারে। মোটামুটি সে ভুল করার সম্ভাবনাই তার বেশি, কারণ তার মধ্যে চারটে রিপু, কাম, ক্রোধ, লালসা ইত্যাদির দ্বারা সে আচ্ছন্ন হয়ে থাকবে। অতএব এইভাবে আপনারা মানুষ চিনতে পারবেন। যাই হোক, আপনারা কৃষ্ণ ভাবনামৃত এক অনুপম উপহার যদি বইটি পাঠ করেন, তাহলে একটু একটু করে আপনাদের দিব্য জ্ঞান খুলে যাবে, এবং অন্যান্য যে বই শ্রীমদ্ ভগবদ্গীতা বা ভাগবত এগুলো পড়তে আপনাদের আরও বেশি সুবিধা হবে, এটি আমি মনে করি। আশা করি জিনিসটি আপনাদের ভালো লাগলো, বইটি আপনাদের ভালো লাগলো। দেখুন এই চ্যানেলে আরও অনেক এরকম বইয়ের রিভিউ করা আছে। আগামীকাল আবার আপনার সাথে আজকের জন্য বিদায়।